চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর অবস্থা এখন ঠিক খেলবে কিন্তু স্কোরবোর্ড আপডেট হবে না টাইপ। আপিল বিভাগ বলেছে ভোটে দাঁড়াতে পারবেন, প্রচার করবেন, ব্যানার টানাবেন, মাইক ধরবেন, কিন্তু ফলাফল সেটা আপাতত ফ্রিজে। মঙ্গলবার ৩ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেয়। মানে নির্বাচন চলবে কিন্তু আপিলের ফয়সালা না হওয়া পর্যন্ত এই আসনের রেজাল্ট অফিসিয়ালি প্রকাশ করা যাবে না। গল্পটা শুরু হয়েছিল যমুনা ব্যাংকের আপিল দিয়ে। ব্যাংক বলেছে ঋণ খেলাপি মানুষ কিভাবে প্রার্থী হয়, কিন্তু নির্বাচন কমিশন আগেই আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল। হাইকোর্টও ব্যাংকের আবেদন খারিজ করে দেয়। এরপর ব্যাংক চলে আসে আপিল বিভাগে। সবচেয়ে মজার অংশটা ছিল নির্বাচন কমিশনের এক কমিশনারের বক্তব্য। তিনি সরাসরি বলে দেন, মনোনয়ন দিলাম ঠিকই, কিন্তু ভাই ব্যাংকের টাকাটা শোধ দিয়ে ফেলেন, না দিলে কিন্তু জনরোষ হবে। আইনি ভাষার মাঝে এক চিমটি মানবিক হুঁশিয়ারি। এই আসনে আগে বিএনপি অন্য প্রার্থী ঘোষণা করলেও পরে বদলে আসে আসলাম চৌধুরীর নাম। এখন তিনি নির্বাচনের মাঠে থাকছেন, কিন্তু ফল ঘোষণার সময় সবাইকে একটু ধৈর্য ধরুন মোডে থাকতে হবে। সংক্ষেপে বললে, ভোট হবে, প্রচারণা হবে, নাটকও হবে, কিন্তু শেষ দৃশ্য আপাতত ঝুলে রইল।